আপনার কাছে কি মনে হয় যে বিএনপি যে কথায় কথায় এনসিপির শত্রু বলতে বলতে এনসিপির এই তরুণ ছাত্র নেতৃত্ব, আপনি কি ভাষা ব্যবহার করতেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যানরা কি ভাষায় কথা বলতেছেন এনসিপিকে, মানে প্রথম থেকে ওদেরকে বাতিল করে দেওয়ার জন্য, আমরা এটা করতে পারি, আমরা এটা করতে পারি, আমরা এত বড় দল হন আর যাই হন, এটা তো বলতেই হবে যে ওদের নেতৃত্বে ওদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বৈরাচার থেকে মুক্ত হয়েছি। এইটা বিএনপির অস্বীকার করতে বিএনপির কোন জায়গায় মানে কষ্টটা হচ্ছে? কালকেও আমি দেখলাম বিএনপির সিনিয়র লিডাররা সব বসে বসে দুজন ছাত্র কেন উপদেষ্টা হয়েছেন সেটা নিয়ে বিরাট বক্তৃতা দিতে। ইজ ইট ফেয়ার শাহাদাত ভাই? আসলে ব্যাপারটা হয়েছে কি, আপনি আমাদের সমাজটা এমন হয়ে গেছে, এক বছরের মধ্যে কিন্তু ঐক্যবদ্ধতার জায়গা থেকে অনেক দূরে সরে এসেছে। এটার মূল কারণ হচ্ছে যখন আপনি একটা সরকার গঠন করেছেন এবং সরকারের মধ্যে যখন আপনারা ঢুকে গেছেন, সেখানে যখন দুর্নীতিটা যখন প্রাধান্য পায়, আলটিমেটলি গিয়ে দেখুন যে এই এক বছরের মধ্যে কিন্তু এনসিপি গঠিত হয়েছে ঠিক, কিন্তু এনসিপির কোনো মুভমেন্টে কি সাধারণ ছাত্ররা কিন্তু আসছে কিনা এটাও তো দেখতে হবে। আমি একটু বলি, এই বিভাজন তো আপনারা সৃষ্টি করতেছেন। প্রতিটি থানায় প্রতিটি জায়গায় যতগুলি স্বার্থের জায়গা আছে ততগুলি স্বার্থের জায়গায় বিএনপি যাইতেছে, ওরা এনসিপিরা দেখতেছে পাইতেছে না কিছু, সেই জন্য বিএনপি ছাত্রদল তাদের সাথে লাগতেছে। এই বিভাজন তো আপনাদের সৃষ্টি। এনসিপি কথাটি হচ্ছে এতদিন তো তারা মব কালচার করে তাদের ইচ্ছা মতো তাদের যেটা এস্টাবলিশ করতে চেয়েছে, ইভেন বিয়ে বাড়িতে থেকেও তো আওয়ামী লীগের সাধারণ জনগণকে তারা গ্রেপ্তার করেছে। আজকে তারা ওই জিনিসটাতে ব্যর্থ হচ্ছে কেন? তাহলে জনগণ তাদের কাছে আমি একটা সরল প্রশ্ন করি, এই মবদের কারা বড় মব, মানে এনসিপি বড় মব নাকি বিএনপি বড় মব? এরকম কি একটা মানে পরীক্ষা চলতেছে এখন? বিএনপি চাইলে এনসিপি অভিযোগ করছে যে বিএনপি মব করে আজকে হাইকোর্টের রায় পাল্টাই দিচ্ছে। না, ব্যাপারটা হচ্ছে কি, আপনি যখন সত্তর এই যে নাম কি পাটোয়ারিরা যখন একজন 70, 75, 78 বছরের একজন সম্মানিত উপদেষ্টা যাদেরকে আমরা স্যার বলি, তাদেরকে যখন ভাই বলে অথবা তাদের অমুক ভাই তমুক ভাই তমুক ভাই বলে, সেটা পারসেপশন আমি নিজে বুঝতে পারি না। ভাই বলে ঠিক আছে, ধরেন আমার অসুবিধা নাই, কিন্তু ওই যে রায় দিয়ে দিতেছে, ওয়াহিদ ভাই এডুকেশন সেক্টর শেষ করে দিচ্ছে, কি সালাউদ্দিন ভাই কি করতেছে ফিনান্সিয়াল সেক্টর শেষ করে দিচ্ছে। এখন আপনি ধরেন তাদের প্রোফাইলে যদি আপনি যান, এদের যে অবদান এবং বাংলাদেশের তারা যে কত সম্পদ, জি এই জিনিসটা যদি এখন আমরা বুঝতে না পারি। এই কথা বিএনপি নিজেই স্বীকার করছে যে এখানে তাদের লোকেরা অনেক ক্ষেত্রে চাঁদাবাজির সাথে যুক্ত হয়ে পড়ছে এবং তারা প্রায় 3000 লোককে বহিষ্কার করছে, তারপরেও এটা কন্ট্রোল করা যাচ্ছে না। তো এখানে তো সরকারেরও দায়িত্ব আছে যে যারা চাঁদাবাজি করছে তাদেরকে আইনের আওতায় আনা, কিন্তু সেক্ষেত্রে আবার কোনো অগ্রগতি নাই। তো সেটা একটা পার্ট। ফলে বিএনপি সম্পর্কে জাজমেন্ট আছে, এনসিপি সম্পর্কে জাজমেন্ট আছে, জনসংহতি সম্পর্কে জাজমেন্ট আছে, কিন্তু এই সবগুলোর মীমাংসা কি? আমি আবারও বলি, মীমাংসা হচ্ছে নির্বাচন। মীমাংসা হচ্ছে নির্বাচন। আমি এটাতে আসবো, এই মীমাংসার নির্বাচন এবং নির্বাচন কমিশনের। আমি একটু শাহাদাত ভাইয়ের কাছে একটু বিএনপি বুঝতে চাই। শাহাদাত ভাই, আমার বিএনপি নিয়ে রিডিং হচ্ছে বিএনপি এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় বন্ধু। এই বন্ধুত্ব যদি আগে থাকতো, বিএনপি যেসব বিষয় নিয়ে এখন কথা বলে, আমি যদি সেটাকে মুক্তিযুদ্ধ বলি, আমি যদি সেটাকে স্বাধীনতার সময়ের কথা বলি, আমি যদি সেটাকে অসাম্প্রদায়িকতার জায়গা থেকে বলি, তাহলে বাংলাদেশের রাজনীতি অনেক আগে অন্য পথে ডিসাইডেড হতো। বিএনপি কেন এখন এরকম একটা রাজনৈতিক অবস্থান নিচ্ছে তাকে তখন আওয়ামী লীগের ছায়া মনে হচ্ছে? আওয়ামী লীগের লোকজনকে আপনাদেরকে টাকা পয়সা দিচ্ছে? আপনারা কি আওয়ামী লীগের লোকজনের সবচেয়ে বড় বন্ধুতে পরিণত হচ্ছেন? আপনি দেখেন এনসিপির সবগুলি দাবি, এনসিপি বলি অন্য সবকিছু বলি, সাকিবের দাবি, এগুলি মানা বিএনপির জন্য কোনো ঘটনাই না। বিএনপি এটা মানতেই পারতো, বিএনপি এটা মানতেছে না কেন, এটা আমি বুঝতে পারি না। মানে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে কি অসুবিধা, গুরুত্বপূর্ণ দুইটা সংস্কার আগে হলে কি অসুবিধা, এমনকি গণপরিষদ নির্বাচন আগে হলে কি অসুবিধা, আমি এগুলি বুঝতে পারি না। বা জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্য যদি একটা গণপরিষদ হয়, সংবিধান চেঞ্জ করা হয়, তাহলে কি অসুবিধা? বিএনপি কেন প্রতিটা বিষয়ে মানে আমি কি বলবো, প্রতিটা বিষয়ে দ্বিমত করতেছে, অমত দিতেছে, দোষ ধরতেছে, হিউমিলেট করতেছে? দুদু ভাইয়ের কথাটাই আপনি ধরেন, আমরা কি এই কথা এইখানে আবার বলতে পারবো? কেন দুদু ভাইকে এদের নিয়ে এই কথা বলতে হবে? কি করলে কি হয়ে যাবে? আপনি চিকিৎসক হিসেবে আপনি দুদু ভাইয়ের একটু বলা উচিত যে মানে এরকম কথা যাতে উনি বলেন না, যেটা আসলে যাই হোক আপনি বলেন এখন। জি খালেদ ভাই, আসলে হয়েছে কি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনি জানেন যে সবসময় উনি কিন্তু বক্তব্য রাখছেন এবং যেখানে কোনো সমস্যা হচ্ছে, কেউ যদি কোনো ধরনের অন্যায় করে থাকে তার বিরুদ্ধে কিন্তু সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন। এবং উনি শুধুমাত্র এগুলো করছেন না, উনি যে 31টি দফা দিয়েছেন
সেটা নিয়ে প্রত্যেকটি জায়গায় আজকে তারুণ্যের সমাবেশ করছেন, সাধারণ ছাত্রছাত্রীদের বোঝাতে চেষ্টা করছেন এবং সে ধরনের একটা কনসেপ্ট তাদের মধ্যে দেওয়ার চেষ্টা করছেন। কাজে ওভারঅল এই যে একটা আন্দোলন যে আপনারা দেখেছেন যে জুলাই অগস্ট হয়েছে, সেখানেও কিন্তু প্রথম থেকেই ওনার কিন্তু একটা স্ট্রং সাপোর্ট ছিল এবং আমরা সেখানে দেখেছি উনি আমাদেরকে পর্যন্ত সে ধরনের ইনস্ট্রাকশন দিয়েছেন। আমরা মাঠ লেভেলে যারা কাজ করছি, যাতে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা যেসব ছাত্ররা কাজ করছে তাদেরকে যাতে সর্বাত্মকভাবে সাহায্য দেওয়া হয় এবং অ্যাকর্ডিংলি আমরা সেটা জেলা পর্যায়ে, ডিস্ট্রিক্ট পর্যায়ে, আপনার তৃণমূল পর্যায়ে সেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি। কাজে আমি মনে করি যে তারেক রহমান সাহেব আছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি কিন্তু প্রতিটি ব্যাপারে কিন্তু কথা বলছেন এবং প্রতিদিনেই ওনার কিন্তু বক্তব্য আজকে মিডিয়াতে আসছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। কাজে এখানে অমুক সমুক তমুক কথা বলে সেটাকে আসলে ইনফ্যাক্ট আমরা মনে করি না যে সেটা বিএনপির কথা। তারেক রহমান সাহেব যেটা বলবেন আমরাই মনে করছি সেটাই বিএনপির মূল কথা। এবং আমরা কিন্তু যে জায়গায় আপনি শেখ হাসিনা যেরকম সিইওর মতো দেশ পরিচালনা করতো, এবসলিউটলি আপনারা সেদিকেই যাইতেছেন সাদাত ভাই। দলের মধ্যে কোনো সমন্বয় নাই, মানে সিনিয়রদের মধ্যে কোনো কথার মিল নাই। না, সেটা 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 একটা দিক আছে, কিন্তু আমাদের তো যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কিন্তু ইনস্ট্রাকশন দিচ্ছেন, প্রতিনিয়ত উনি দিচ্ছেন এবং কিভাবে দল চালাতে হবে, কিভাবে আমাদের যে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে আমাদের যে দলের একটা সম্পর্ক গড়ে উঠাতে হবে সেটারও কিন্তু প্রতিনিয়ত ইনস্ট্রাকশন দিচ্ছেন। আর উনি তো একটা কনসেপ্ট দিয়েছেন, আপনার দ্বিকক্ষ পার্লামেন্টের কথা বলছেন, রেইনবো সিটি বাংলাদেশের কথা বলছেন এবং আমাদের মধ্যে সবার একটা সাম্যতা আনার কথা বলছেন এবং আমাদের দলের নেতাকর্মীরা কিভাবে কিভাবে বিহেভ করবে সে নিয়ে উনি কিন্তু প্রতিনিয়ত কথা বলছেন। কাজে এর মধ্যে যদি কেউ করে থাকে সেটার জন্য কিন্তু উনি সতর্কবার্তা দিচ্ছেন এবং অনেক স্ট্যান্ডিং কমিটির মেম্বারকেও কিন্তু আপনারা দেখেছেন উনি সতর্কবার্তা দিয়েছেন। কাজে কোনো জায়গায় উনি কিন্তু কাউকে ছাড় দিচ্ছেন না। এবং আমরা আসলে যে জিনিসটি আসলে হয়েছে কি, আমি বলি আপনাকে যে আমরা এত দিন ধরেন 16 মাস চলে গেল, 16 মাস যাচ্ছে অথবা আরো বেশি হচ্ছে, যে আমরা একটা নির্বাচনের দিকে যেতে পারছি না। আমরা আসলে কি ওই যে সংস্কারগুলো আমরা ঠিক মতো করতে পারছি না। আপনি দেখুন যে একটা শিক্ষার কি সংস্কার কমিটি করা হয়েছে ঠিক মতো? এই যে আজকে যে আমরা বারবার বলছি নৈতিক শিক্ষাকে প্রাধান্য দিতে হবে, কিন্তু এই শিক্ষা নিয়ে আমরা কি করছি? আমরা তো গত 16 বছরে বলেছি যে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে, মান বৃদ্ধি পায়নি। তাহলে মান বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের কি করা উচিত? আজকে যে আমাদের স্বাস্থ্যের বাজেট নিয়ে আমরা কোনো কথা বলছি, আমাদের যে আজকে যে সাধারণ মানুষের কাছে ম্যাটারনাল চাইল্ড কেয়ার ফ্যাসিলিটিস সহ সমস্ত স্বাস্থ্য ব্যবস্থা দুর্গড়ায় পৌঁছাতে হবে, সেটা নিয়ে তো আমরা আসলে এই সরকার কোনো কিছু করতে পারে। ওভারঅল আপনি দেখেন যে আইন শৃঙ্খলা, আপনি দেখুন যে সেকেন্ড ম্যান শেখ হাসিনার পরের ব্যক্তি এম এ হামিদ সাহেব বাংলাদেশে আছেন, এটা কি তারা জানতো না? কিভাবে একটা ভিআইপি আপনার বিমানবন্দর দিয়ে একজন ভিআইপি চলে গেলেন এবং কেউ জানলো না, এটা কি হতে পারে? যে আমি মনে করি এটা না জানার কোনো উপায়ই নেই। যারা শকত ভাই, এটা না অনেকে এখনো যারা বাংলাদেশে আছেন, হয়তোবা আওয়ামী লীগের অনেক রুই খাতলা এখনো বাংলাদেশে আছে, আমরা হয়তোবা সেটা জানি না, কিন্তু প্রশাসন সেটা জানে। কাজে আমার মনে হয় এই জিনিসগুলো খোলাসা করা উচিত যে আসলে যে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কারের কথা আমরা বলছি, আমরা একটা নির্বাচন যেটা বলছি, নির্বাচনের যে একটা প্রাইমারি কিছু সংস্কার আছে, সেকেন্ডারি টার্সিয়ারি, প্রাইমারি সংস্কারগুলো করে তার নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক যে সরকার, জনগণের ভোটে নির্বাচিত আপনি একটু ব্যাপারগুলি একটু খেয়াল করে দেখেন যে বাংলাদেশে, এটা আপনিও জানেন যে বাংলাদেশে আসলে চাকরি, টেন্ডার, এই জিনিসের জন্যই বেশিরভাগ মানুষ রাজনৈতিক আধিপত্য বিস্তার করতে চায়। হলগুলি দখল টখল এগুলি যদি আমি এটার মধ্যে বলি, আপনি কি এটা মনে করেন না তারেক সাহেবের এটা বলা সত্ত্বেও তিনি কতটা মিন করেছেন আমি জানি না, আমি তার দল করি না, কিন্তু বাংলাদেশের প্রতিটা জায়গায় এই ব্যাপারগুলি নিয়ে বিএনপির অভ্যন্তরে, বিএনপির সাথে জামায়াতের, বিএনপির সাথে এনসিপির, বিএনপি যেহেতু সবচেয়ে বড়, এই চাঁদাবাজি, এই টেন্ডারবাজি নিয়েই কিন্তু আসলে বেশি গন্ডগোলটা হইতেছে। আপনিও নিশ্চয়ই এটা খুব ফেস করেন সাদাত ভাই। দেখুন, আমি আপনার বারবার তারেক রহমান সাহেব বলছেন যে আজকে আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছে তারা সেটা স্ট্রংলি তারা এটা আপনাদের হ্যান্ডেল করা উচিত। এখন তো বিএনপি কিন্তু ক্ষমতাতে নেই এবং তারেক রহমান সাহেব কিন্তু বারবার বলছেন যে আমার দলের যদি কেউ এই ধরনের কাজ করে থাকে তাকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য, এবং সেটার দায়িত্ব কিন্তু প্রশাসনের। আমি এই জায়গাতেই বলছি, আপনি দেখুন বাংলাদেশের সেকেন্ড ম্যান শেখ হাসিনার পরে সে রয়ে যায় বাংলাদেশে, নিশ্চিন্তে চলে যায়, তাহলে আপনি কোথায় কি কাজ করবেন? আমার কথা হচ্ছে এই জায়গায় সংস্কার করা উচিত বল আমি মনে করি। না হয় আপনি ধরেন একটা নির্বাচন
যখন দিতে যাবেন আবারও ঠিক একইভাবে আইন শৃঙ্খলা বাহিনী যারা এখন লোয়ার লেভেলে আছে, যারা অর্ডার গুলো এক্সিকিউট করে, দেখুন ওসি অর্ডার দিবে, এক্সিকিউট করবে সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টররা, কিন্তু সেখানে যদি গলদ রয়ে যায় তাহলে তো গ্রেপ্তার করবে। সাজাদ ভাই আমি ধরেন সাজাদ ভাই চট্টগ্রামে আপনার মানে আমি আপনাকে দেখেছি যে আপনি অনেক কিছু আগে থেকে এবং অনেক ভালোভাবে বুঝতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন সত্যিই মনে করতেছে, যে কারণে পদত্যাগের কথাটা আসলো, যে কোর্টগুলি এখন বিএনপির, যারা পুলিশ এবং প্রশাসনে আছেন তারা আসলে বেশিরভাগ বিএনপির হয়ে কথা বলতেছেন, সেই জন্য একটা দ্বৈত প্রশাসন সৃষ্টি হয়েছে আসলে বিএনপি সমর্থক প্রশাসন বনাম ডক্টর মোহাম্মদ ইউনূস, যেটার মধ্যে আসলে ওয়াকার সাহেবও আছেন। না, এখানে আসলে একটা জিনিস আমি আপনাকে বলি, আমি আপনাকে উপরের ধাঁচে হয়তো তারা কিছু প্রশাসনের সংস্কার করতে পেরেছে, কিন্তু মিড এবং লোয়ার লেভেলে এখনো কিন্তু আওয়ামী লীগের লোকজন বিরাজ করছে। আপনি এখন সচিবালয়ে যদি যান, অনেক মন্ত্রণালয়ে যেসব জয়েন্ট সেক্রেটারি আছে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছে, ডেপুটি সেক্রেটারি, কয়জনকে পরিবর্তন করতে পেরেছে? হয়তোবা উপরের লেভেলে সিনিয়র যারা আমি কিছুদিন সরকারি চাকরি করছি বলে সরকারি চাকরিজীবীরা আমার বন্ধু, আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলি, উনারা সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে উনাদের কোনো লয়ালিটি শেখ হাসিনার প্রতি আর নাই। উনারা শেখ হাসিনা